হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। গলি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পুরান ঢাকার সেই চিরচেনা সরু গলি। আমরা আজকে আবার ভিজিট করছি কিছু জুতোর কারখানা। প্রথমে আমরা ভিজিট করব লেডিস শু জুতোর কারখানা। পুরান ঢাকার জুতোর ফ্যাক্টরিগুলো এরকম দোতলা বিশিষ্ট হয়, কাঠ দিয়ে তৈরি। পুরান ঢাকার ম্যাক্সিমাম ছোট ফ্যাক্টরিতে জুতো প্রথম থেকে শেষ পর্যন্ত হাতে তৈরি হয়। যেমন এখানে দেখা যাচ্ছে লেডিস স্যান্ডেলের আপারের কাজ হাতে করা হচ্ছে এবং ডেকোরেশন পিসগুলো হাত দিয়ে আঠার মাধ্যমে চাপ দিয়ে লাগানো হচ্ছে। এই আটার নাম হলো অ্যাডিশন, কি নাম এটা, কোনো নাম আছে? এখানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে চাইনিজ জুতোর ইনসোলের পিছনে আঠা লাগানো হচ্ছে, যেটা পরে সোলের সাথে বন্ডিং করা হবে। এখানে দেখতে পাচ্ছেন হিলের পোর্শনগুলো, প্লাস্টিকের হিল, যেগুলো আলাদা কিনতে পাওয়া যায়, যেটা পাশের মার্কেটে পাওয়া যায়। পরবর্তীতে এই প্লাস্টিকের যে হিলগুলো আছে এটাকে পিউ দিয়ে সুন্দর করে কভার করা হয়। আমরা এখন যে হিলগুলোকে দেখতে পাচ্ছি পুরান ঢাকায় এগুলোকে টাফি বলা হয়, যেটা পরবর্তীতে আউটসোলের সাথে অ্যাটাচ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের টাফি, স্যান্ডেলের সাথে কালার ম্যাচিং করে টাফিরও কালার ওইভাবে ম্যাচিং করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন পায়ের শেপে উডেন লাস্ট। পুরান ঢাকার ভাষায় এটাকে ফর্মা বলা হয়, আর আধুনিক ফ্যাক্টরিতে এগুলোকে লাস্ট বলা হয়। এখন আমরা শিখব লাস্ট বলতে কি বোঝায়। লাস্ট কাঠেরও তৈরি হতে পারে, লাস্ট প্লাস্টিকের তৈরি হতে পারে, তবে আধুনিক ফ্যাক্টরিতে প্লাস্টিকের লাস্ট বেশি প্রচলিত। লাস্ট ছাড়া কখনো একটা জুতা বা স্যান্ডেলের প্রপার শেপ আসবে না। সো আমরা যেটা বুঝতে পারছি, জুতা বা স্যান্ডেলের শেপ দেওয়ার জন্য লাস্ট ইউজ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বিশেষ টাইপের হাতুড়ি দিয়ে এই আপারগুলোর সাথে আউটসোলগুলো সুন্দর করে অ্যাটাচ করা হচ্ছে। তারপর এই আউটসোলের সাথে টাফিটি সুন্দরভাবে অ্যাটাচ করা হচ্ছে এবং খুব সাবধানে। পরবর্তীতে এই টাফিগুলোকে আউটসোলের সাথে স্ক্রু মাধ্যমে লাগানো হচ্ছে যেন এটা খুলে না যায়। আমরা এখন দেখতে পাচ্ছি স্যান্ডেলের আউটসোল, যেটা মার্কেটে রোল আকারে বিক্রি হয়। পরবর্তীতে এটাকে নাইফ দিয়ে কেটে যে কোনো শেপে আনা যায়। আছে 1 মিলিমিটার ইজি ইনসোল বোর্ড, তারপরে এখানে একটা ইজি দেওয়া আছে, এর উপরে সক্সটা দিবে স্যার। কিসের প্যাটার্ন করতেছে? ইনসোলের। এখানে ইনসোলের প্যাটার্নটা কাটা হচ্ছে। শুকতলা পরবর্তীতে ইনসোলগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে ইনসোলে লাগানো হচ্ছে প্রতিটা জুতোর, এবং তার নিচে একটা ফোমের মতো ছোট একটা আস্তর দেওয়া হচ্ছে কমফোর্টের জন্য, যেন মানুষ পায়ে পড়ে আরাম পায়। হাত দিয়ে করতেছে ওরা। এখানে একটা কেমিক্যাল দিবে, এখানে ওরা নিউপ্রেন ইউজ করবে সাইড দিয়ে। নিউপ্রেন ইউজ করার পরে তারা হচ্ছে যে এটা এখানে বসাই দিবে, বসাই দিয়ে হাত দিয়ে বসানোর পরে ওরা ওদের হাতে একটা মেটাল এক পিস আছে, ওটা দিয়ে চাপ দিয়ে দেয়। আমরা এখন দেখতে পাচ্ছি ফাইনাল প্রোডাকশন। আমি বলবো আমাদের পুরান ঢাকার যে সাপ্লায়ার রয়েছে ছোটো ছোটো, তারা কোনো অংশেই চায়নার চেয়ে খারাপ প্রোডাক্ট তৈরি করে না। প্রপার গাইডেন্স আর যদি প্রপার রিসোর্স বা ম্যাটেরিয়াল তারা হাতে পায়, তারা চায়নার মতো তৈরি করতে সক্ষম। আমরা দেখতে পাচ্ছি একটি শু ম্যাটেরিয়াল শপ, যেখানে বিভিন্ন টাইপের পিউ ম্যাটেরিয়াল পাওয়া যায়, যেটাতে জুতার আপার হয়।
আমরা এখন চলে যাচ্ছি পুরান ঢাকায় অবস্থিত ফুলবাড়িয়া মার্কেট, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় জুতা বা স্যান্ডেলের হোলসেল মার্কেট। ছোট ছোট ফ্যাক্টরিতে যে জুতা স্যান্ডেল তৈরি হয় তারা এই হোলসেলারের কাছে বিক্রি করে দেয় এবং এখান থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে ডিস্ট্রিবিউশন হয়। সারা বাংলাদেশে যে ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা ঢাকায় এসে ফুলবাড়িয়া মার্কেট থেকে এইসব দোকান থেকে প্রতিটা কালার বা ডিজাইন 6 জোড়া করে মিনিমাম কিনতে পারে। এটা হচ্ছিল 600, এটা 3টা কালার, 1 2 3 3টা কালার। এটা আবার এর ভিতরে এটা রেট কত? আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফর মোর ভিডিও ইন ফিউচার। থ্যাংক ইউ।